সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিক আর নির্দেশনা দিয়েছেন। কিছু দিক আর নির্দেশনা দিয়ে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে প্রেরণ করেছেন। আমাদের পূর্বে গোটা পৃথিবীর ভিতরে মানুষ জমিনে আসার পূর্বে একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছিলেন। একটা লম্বা সময় পর্যন্ত এই জমিনে তাদের বসবাস ছিল, কিন্তু যেই জাতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগেই পাঠাইছে, ওই জাতিটা জমিনে আসার পরে আল্লাহ পাকের নাফরমানি এত বেশি করছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন আর ওই জাতিটাকে ধ্বংস করে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মনস্থির করলেন যে জমিনের ভিতরে আমার গোলাম আমি পাঠাবো, আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাতিটাকে আমি জমিনে পাঠাবো, যাতে করে দেখব আমার পূর্বের জাতি যেভাবে আমার সাথে নাফরমানি করেছে আমার এই জাতিও করে কিনা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জাতিকে ধ্বংস করছে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাকের মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, যাকে আশরাফুল মাখলুকাত বলা হয়, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার, এই আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে সবচাইতে দামি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির মতোই আমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনার আমার ভিতরে ঈমান কতটুকু আছে, কতটুকু বিশ্বাস আমাদের আছে আল্লাহ পাকের উপর, এটা কনফার্ম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। তারপর আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটা স্থান দিবেন, যেই স্থানের কাজ আমরা জমিনে করব, যার যতটুকু আমলনামা থাকবে ওই আমলনামার উপর নির্ভর করেই আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিনে বিচারের পরে সুখ এবং দুঃখ দুইটার একটার মধ্যে নিক্ষেপ করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জাতি পাঠানোর পরে আল্লাহ তাআলা দেখলেন জাতি আল্লাহ তাআলার নাফরমানি শুরু করেছেন, আল্লাহ তাআলা ওই জাতি ধ্বংস করে দিয়েছে। আবার তারপরে আল্লাহ তাআলার সৃষ্টি সবচাইতে উত্তম জাতিটাকে পাঠাইছে, এটাও পরীক্ষা নিচ্ছে যখন এই জাতি পূর্বের জাতির মতো আবার আল্লাহ তাআলার নাফরমানি শুরু করবে, আল্লাহ তাআলা ওই জাতিটাকেও ধ্বংস করে দিবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, আল্লাহ তাআলা দুনিয়াটা ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার ভিতরে আল্লাহ বলনে ওয়ালা একজন মানুষ থাকবে। মাত্র একজন মানুষ থাকবে যে আল্লাহ স্বীকার করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করবে না। তার মানে যতদিন পর্যন্ত মানুষের ভিতরে ঈমান থাকবে, যতদিন পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস করবে না। কিন্তু যেই দিন আপনার আমার কলব থেকে ঈমান চলে যাবে, গোটা পৃথিবীর কোনো মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করার মতো, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের সাক্ষ্য দেওয়ার মতো কেউ থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা এই যে সুন্দর রঙ্গলীলার দুনিয়া দেখতেছেন, এই দুনিয়া আর রাখবে না, ধ্বংস করে দিবে। ওই দিন বুঝে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু। ওই দিন বুঝে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের পাওয়ার কতটুকু। ওই দিন মানুষ হাহাকার হয়ে যাবে, ওই দিন হাজারো চেষ্টার পরে মানুষ আর ঈমানের ভিতরে ঢুকতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম নিদর্শন আসতে থাকবে। ঠিক এখন কিন্তু আমাদের সম্মুখে নিদর্শনগুলা আসতেছে।